আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান, এসইউ খান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সম্মুখে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দৈনন্দিন যে ইবাদত করি, দৈনিক 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করে থাকি। এই 5 ওয়াক্ত নামাজের পূর্ব রহস্য, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কিভাবে কোন নবীর স্মৃতিচারণের জন্য ফরজ করেছেন, এবং এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজ রজনীতে আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া বা উপঢৌকন হিসাবে দিয়েছেন। এই নামাজগুলির পূর্ব ঘটনা বা পূর্ব ইতিহাস, পূর্ব রহস্য কী, এ সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটি আমি পড়ব, হাদিসটি শরহে মাআনি আল আসার 1046 নম্বর হাদিস। রাবি হইলেন বর্ণনাকারী মোহাম্মদ ইবনে আয়েশা। মোহাম্মদ ইবনে আয়েশা তিনি বলেন, আন মোহাম্মদ ইবনে আয়েশা কামা লাম্মা উতিবা আলাইহি কানা ইনদাল ফাজর। তো সর্বপ্রথম যে ফজর নামাজ, এই নামাজটি কোথা থেকে আসলো, এর উৎস কী, আল্লাহ তাআলা কোন স্মৃতিচারণের জন্য আমাদের জন্য ফজরের নামাজটি ফরজ করেছেন 2 রাকাত, এ ব্যাপারে রাবি বলেন, রাম্মা উতিবা আলাইহি কানা ইনদাল ফাজর। আমরা সকলে জানি আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাত থেকে বিভিন্ন ঘটনার পর যখন দুনিয়াতে আসলেন, তখন তিনি এত লাজুক হইলেন, এত লজ্জিত হইলেন যে তিনি মাথা উঁচা করতে লজ্জা পাইতেন, উপরের দিকে তাকাইতে লজ্জা পাইতেন, সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন নিজের অপরাধের জন্য। এবং এ সম্পর্কে সূরা বাকারায় একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই লজ্জিত অবস্থায় কিছু কালেমা শিক্ষা দিলেন, দোয়া শিক্ষা দিলেন, এবং এই দোয়াগুলি পড়ার জন্য আদম আলাইহিস সালামকে বললেন। দোয়াটি হাদিসের বর্ণনায় বোঝা যায়। দোয়াটি হল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি। আপনি যদি আমাকে মাফ না করেন, আমার উপর মেহেরবানি না করেন, রহমত নাজিল না করেন, আমি ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকব। এই জন্য এই দোয়াটি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। এটা আদম আলাইহিস সালামের জন্য শিখানো একটি দোয়া। এই দোয়াটি আমরাও নামাজে পড়ে থাকি। যখন তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহর শিখানো এই দোয়াটি পড়লেন, তখন ছিল ফজরের নামাজের সময়। এন্দাল ফজর, কানা এন্দাল ফজর। তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, যেটা ছিল ফজরের সময়। আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন 2 রাকাত নামাজ পড়ে। তো বর্ণিত হাদিসে বর্ণনাকারী লিখেন, লি আদাই শুকরে সাল্লা রাকাতাইন। শুকরিয়া আদায়ের জন্য তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। ফাসওয়ারাতিস সুবহ ইয়ানে আল ফজর। আর এই নামাজটাই পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী, সর্বশেষ নবীর মাধ্যমে আমাদের জন্য ফজরের সালাত হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এবং এই নামাজটি, ফজরের সালাতটি সর্বপ্রথম আমরা বলতে পারি হজরত আদম আলাইহিস সালামই সর্বপ্রথম আদায় করেছিলেন। অতঃপর বর্ণনাকারী বলেন, অফুদিয়া ইসহাক এন্দা জোহর ফাসল্লা ইব্রাহিম আলাইহিস সালাম আরবাআন। আমরা জানি দুনিয়াতে যত নবী এবং রসুল পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তার মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, অনেক উঁচু মানের নবী। 25 জন নবী যাদের নাম কোরআন পাকে আছে, প্রসিদ্ধ বড় নবী, তাদের মধ্য থেকে অন্যতম নবী হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি অনেক পরীক্ষায়
আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার মধ্যে থেকে বড় পরীক্ষা ছিল ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করা, যে সম্পর্কে শরহে মাআনি আল আসার এই কিতাবে লিখেন অফুদিয়া ইসহাক এন্দা জোহর। ফুদিয়া ইসহাক এই শব্দটি আসলে হবে ইসমাইল, এটাকে রাবির আরবিতে তাহরিফ বলা হয়। তিনি ইসমাইলের জায়গায় ইসহাক বলে ফেলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কোরবানির জন্য হাজির করলেন এবং কোরবানি তৈরি করলেন, কোরবানি দিতে শুরু করলেন, তো আল্লাহ তাআলা এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হিসাবে দেখলেন। আর এই ছেলে কোরবানির স্থানে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, ফেরেশতারা দুম্বা নিয়ে আসলো, ছেলের জায়গায় তিনি কোরবানি করলেন। কিন্তু কোরবানি হইল দুম্বা, ছেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হুকুমে কোরবানি তার কবুল হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় যখন দেখলেন ছেলে কোরবানি না হইয়া ছেলের জায়গায় দুম্বা কোরবানি হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম এটাই ছিল। আর এই হুকুম আল্লাহর পক্ষ থেকে যেহেতু দুম্বা আসছে, তিনি এই জন্য এই সময়ে জমিনে দাঁড়িয়ে গেলেন এবং 4 রাকাত নামাজ আদায় করলেন। এটাকে রাবি বলেন ওফুদিয়া ইসহাক এন্দা জোহর ফাসল্লা ইব্রাহিম আলাইহিস সালাম আরবান ফাসওয়ারাতি জোহর। ইব্রাহিম আলাইহিস সালাম তখন 4 রাকাত নামাজ আদায় করলেন। আর এই 4 রাকাত নামাজই আমাদের জন্য পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জোহরের 4 রাকাত ফরজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি পৃথিবীতে সর্বপ্রথম জোহরের 4 রাকাত সালাত যিনি আদায় করেছেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর রাবি বলেন অবইস্ত উজাইর আলাইহিস সালাম ফাকিল লাহু কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওমিন। হজরত উজাইর আলাইহিস সালাম আপনারা জানেন তিনি দীর্ঘদিন আল্লাহর হুকুমে মৃত অবস্থায় ছিলেন এবং দীর্ঘদিন পর আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করেছিলেন। তো কোরআনের ভাষায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কাম লাবিস্তা, আপনি কতদিন এ অবস্থায় ছিলেন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওমিন, আমি এ অবস্থায় হয়তো একদিন অথবা একদিনের কিছু কম সময় আমি নিদ্রা অবস্থায় ছিলাম। ক্বালা বাল লাবিস্তা মিয়াতু আমিন, আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে জানাইলেন না, আপনি বরঞ্চ 100 বৎসর এভাবে ছিলেন। ফাসল্লা আরবান, তখন উজাইর আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত নামাজকে হাদিসে ফাসরাতিল আসর, আসরের নামাজ হিসাবে বর্ণিত হয়েছে এবং এই নামাজটি আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজে আল্লাহ তাআলা পছন্দ করেছেন হিসাবে উজাইর আলাইহিস সালামের আদায়কৃত এই 4 রাকাত নামাজকে উম্মতের জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে সর্বপ্রথম আসরের নামাজ প্রথম আদায়কারী উজাইর আলাইহিস সালাম ছিলেন। তার পরবর্তীতে রাবি বলেন গফির আলী দাউদ আলাইহিস সালাম হেন্দাল মাগরিব, দাউদ আলাইহিস সালামকে মাগরিবের সময় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছিলেন। ফাকমা ফাসল্লা আরবা রাকাতিন, তিনি তখন দাঁড়িয়ে গেলেন এবং 4 রাকাতের জন্য দাঁড়াইলেন। ফাজাহাদা ফাজালাসা ফিস সালেসা, তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন আর এই অবস্থায় থাকার কারণে 4 রাকাত নামাজ 3 রাকাত পরেই তিনি সালাম ফিরিয়ে নেন। এই 3 রাকাত নামাজ রাবি বলেন ফাসরাতিল মাগরিব সালাসান, আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য এই নামাজটাই, যেটা দাউদ আলাইহিস সালাম 3 রাকাত আদায় করেছিলেন, সময়টি ছিল মাগরিবের সময়। আর এই নামাজটি আমাদের জন্য 3 রাকাত হিসাবে আল্লাহ তাআলা ফরজ হিসাবে আমাদের জন্য অবতীর্ণ করেছেন।
তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে প্রথম মাগরিবের সালাত যিনি আদায় করেছেন তিনি হলেন হজরত দাউদ আলাইহিস সালাম। অতঃপর রাবি বলেন, ও আউয়ালু মান সাল্লাল ইশা আখিরু নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম এশার সালাত যিনি আদায় করেন তিনি হইলেন আমাদের নবী, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের এই গূঢ় রহস্য, ঐতিহাসিক রহস্য জেনে, পূর্ব রহস্য জেনে সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার এবং যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন।